বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনারা আয়ুরের ডিপ পোর ক্লিনজিং মিল্কটি ইউজ করবেন তা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ক্লিনজিং মিল্কটির 8 রকম ব্যবহার, মানে আপনারা 8ভাবে ইউজ করতে পারবেন, সেই 8ভাবের নিয়মটা আমি বলে দেব। তো প্রথমে আমি এটাকে ইউজ করব হচ্ছে মেকআপ রিমুভার হিসেবে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মেকআপ রিমুভটা করে কিভাবে। আমি এখানে নিয়েছি লিপ লাইনার অ্যান্ড কাজল। তো আমি প্রথমে দেখাচ্ছি যে আমি একটু কাজল নিলাম এবং এরপরে হচ্ছে আমি লিপ লাইনারটা ইউজ করছি। হ্যাঁ, লিপ লাইনারটা নিলাম। এবার আমি এই ক্লিনজিং মিল্কটি দেখাচ্ছি যে কিভাবে নেবেন। প্রথমে হচ্ছে খুব অল্প পরিমাণে নিলেই হয়ে যাবে। আমি একটু নিলাম। এরপরে হচ্ছে টিস্যু নিব, টিস্যু দিয়ে আলতো করে ঘষবো। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আলতো করে ঘষলেই উঠে যাবে। একটু কালো থাকছে ওইটা উঠে যাবে। আর মানে দেখুন একদম ক্লিন হয়ে যাচ্ছে, একদম ক্লিন হয়ে গেছে। তো এটা খুবই সুন্দরভাবে মেকআপ রিমুভ করতে সাহায্য করে। সেকেন্ড হলো, আপনারা ম্যানিকিউর করার সময় অ্যাজ এ ক্লিনজার অথবা মাসাজ ক্রিম হিসেবে ইউজ করতে পারেন। আপনাদের কি করতে হবে বলি, অল্প পরিমাণে এটা নেবেন এবং খুব ভালোভাবে হাতে মাসাজ করে নেবেন। দেখাচ্ছি আমি কিভাবে করতে হবে। যে একটু নেবেন, নিলাম আমি একটু। এরপর হচ্ছে পুরো হাতে নখ সহকারে এইভাবে করে মাসাজ করে নিব আমি ভালোভাবে। বেশি নিয়ে ফেলছি, আপনি পুরো এই দিক দিয়েও লাগাইতে পারেন। তো দেখা যাবে যে আপনার হাতটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে। এবং হাতটা ময়শ্চারাইজ হয়ে যাবে, সফট হয়ে যাবে। আমি যেটা দেখেছি, আমি সবসময় এইভাবেই করি এবং হাতের ময়লা সব উঠে যায়। তো এভাবে আপনারা মাসাজ করে নেবেন 4-5 মিনিট। এই ক্লিনজার দিয়ে যখন আমি হাতটাকে মাসাজ করি এবং পরে ধুয়ে ফেলি, তখন হচ্ছে হাতটা অনেক সফট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি খুবই প্রেফার করি এই ক্লিনজারটাকে। এবং ময়শ্চারাইজ তো খুব ভালোভাবে করছে। এটাকে আপনারা পেডিকিউর করার সময় ইউজ করতে পারবেন। আপনাদের পায়ের জন্য এটা খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করবে এবং আপনার পাটাকেও খুব সফট করে দেবে এবং যেটা হয় ময়শ্চারাইজিং করবে পাকেও। থার্ড হলো, আপনাদের কান বা নাক ফোটানো স্থানে ময়লা জমে অনেক দিন দুল বা নাকফুল না পড়ার কারণে, তো সেই ফোটানো স্থানগুলোতে এই মিল্কটি অল্প করে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে মাসাজ করবেন, দেখবেন সব ময়লা উঠে এসেছে। ফোর্থ হলো, আপনারা এটাকে ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারবেন শীতকালে, কারণ যাদের ড্রাই স্কিন তাদের শীতকালে আরও বেশি ড্রাই স্কিন হয়ে যায় ফেস ওয়াশ ইউজ করার ফলে। তাই এই ক্লিনজিং মিল্কটি ইউজ করার ফলে স্কিনটা অনেক সফট হবে, স্কিনের ময়লাগুলো চলে যাবে, স্কিন ময়শ্চারাইজিং হবে এবং স্কিন এক কথায় ভালো থাকবে। 5 নাম্বার হলো, আমাদের হাতের কনুই এবং পায়ের হাঁটু জায়গাগুলো কালো হয়ে থাকে অনেকেরই। তো সেই কালো দাগ অনেকটাই রিমুভ হবে এই ক্লিনজিং মিল্ক ইউজ করার ফলে। তাই অল্প করে নিয়ে ভালোভাবে মাসাজ করে নেবেন, দেখবেন যে আপনাদের কালো দাগগুলো অনেকটাই রিমুভ হয়ে গেছে এবং জায়গাটা কালো হাতের কনুই এবং হাঁটুর জায়গাটা অনেকটা সফট হয়ে গেছে ময়শ্চারাইজিং হয়ে। 6 নাম্বার হলো, আমরা অনেকেই বাসায় মাসাজ ক্রিম ইউজ করে থাকি। তো যদি আমাদের মাসাজ ক্রিমগুলো শেষ হয়ে যায়, তখন আমরা এটা সেই মাসাজ ক্রিম হিসেবে ইউজ করতে পারি মাসাজ ক্রিমের পরিবর্তে। 7 নাম্বার হলো যে ফেসিয়াল শুরু করার আগে অ্যাজ এ ক্লিনজার হিসেবে ফেসে এটা আমরা ইউজ করতে পারি, কারণ
এতে করে আপনার স্কিন অনেক বেশি ভালো থাকবে। অল্প করে নিয়ে মুখে ভালো করে মাসাজ করে নেবেন, দেখবেন যে অনেক ভালো একটা স্কিন পাচ্ছেন, স্কিনে অনেক ভালো কাজ করবে। 8 নাম্বার হলো এটাকে আপনি ডাবল ক্লিনজার হিসেবে ইউজ করতে পারেন। কারণ দেখা যায় যে আমরা যখন বাইরে যাচ্ছি, বাইরের অনেক বালি এসে আমাদের মুখে লাগতেছে, মুখে জমে থাকতেছে, এবং আমরা যারা অনেক বেশি মেকআপ করি, মানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভারী মেকআপ ইউজ করে আমাদেরকে বিয়ে বাড়িতে যেতে হচ্ছে বা কোনো প্রোগ্রামে যেতে হচ্ছে, তারপরে আসার পরে দেখা যায় সেই ময়লাগুলো বা সেই ভারী মেকআপটা সহজে উঠে যাচ্ছে না। তো এর জন্য আপনারা প্রথমে ইউজ করবেন এই ক্লিনজারের সাথে একটু অলিভ অয়েল নিয়ে নেবেন, দেখবেন যে আপনাদের স্কিনটার মধ্যে অনেক ভালোভাবে স্কিনটা থেকে মেকআপটা রিমুভ হয়ে আসতেছে এবং ময়লাগুলো উঠে আসতেছে এবং হচ্ছে একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো এটাকে আপনারা সেভাবে ইউজ করতে পারেন। তো এই ক্লিনজিং মিল্কটা ইউজ করার ফলে আপনাদের স্কিন অনেক সফট হবে, ময়শ্চারাইজিং হবে এবং স্কিনের অনেক ভালো হবে। তো আপনারা এটা ইউজ করুন এবং আপনারা ইউজ করে আমি যেভাবে বললাম সেভাবে ইউজ করে কতটুকু বেনিফিটেড হলেন সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।